আমরা যখন গুনাহ করি আল্লাহ আমাদের গুনাহ দেখার পরে আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা গুনাহ করতেছে, আমার বান্দা অপরাধ করতেছে। ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ আপনার বান্দা গুনাহ করছে, তাহলে গুনাহটা লিখে ফেলি। আল্লাহ বলে ফেরেশতারা বলে আক্তুবু হাজা, আল্লাহ আপনার বান্দা বান্দি গুনাহ করছে, তার গুনাহটা খাতায় লিখে ফেলি। আল্লাহ বলে লা তাকতুব ওয়ান্তাজিরিস সা, হে ফেরেশতা তার গুনাহ লিখবা না, অপেক্ষা করে দেখো না, সে তো সামনে গুনাহ মাপ চাওয়ার জন্যে আমি আল্লাহর কাছে তওবা করে ফজরের নামাজে আসলো না। ফেরেশতারা বলে আক্তুবু হাজা, আল্লাহ আমি কি তার পাপ লিখবো, গুনাহ লিখবো? আল্লাহ বলে লা তাকতুব ওয়ান্তাজিরিস সা, ফেরেশতারা রে তার গুনাহ লেখো না, দেখো না আমার বান্দা জোহরের নামাজের সময় আসতে পারে, জোহরের সময় আসলো না। ফেরেশতারা বলে আক্তুবু হাজা, আল্লাহ সে তো জোহরের নামাজে আসলো না, তার গুনাহটা লিখে ফেলি। আল্লাহ বলে না, লা তাকতুব ওয়ান্তাজিরিস সা, ফেরেশতারা রে তার গুনাহ লেখো না, দেখো না আমার বান্দা আসরের নামাজের সময় আসতে পারে, বান্দা এবং বান্দি আসরের নামাজ পড়লো না। তখন ফেরেশতারা বলে আক্তুবু, আল্লাহ তার পাপ তার গুনাহ লেখি। আল্লাহ বলে লা তাকতুব ওয়ান্তাজিরিস সা, বান্দার বান্দির গুনাহ লেখো না, দেখো না আমার বান্দা মাগরিবের সময় আসতে পারে, মাগরিবের সময় মসজিদে আসে নাই, নামাজ পড়ে নাই। ফেরেশতারা বলে আক্তুবু, আল্লাহ তার অপরাধ তার গুনাহ লিখবো? বলে না, ওয়ান্তাজিরিস সা, অপেক্ষা করো আমার বান্দা এশারের সময় আসবে, এশারের সময় আসলো না। ফেরেশতারা আল্লাহকে বলে ও আল্লাহ, আল্লাহ আমার বান্দা এশারের সময় তো আসলো না। আল্লাহ বলে ফেরেশতারা রে, ও ফেরেশতারা দেখো না আমার বান্দা ফজরের নামাজেও তো আসতে পারে, গুনাহ লেখো না। ফজরের সময় না যাওয়ার পরে আল্লাহ বলেন সাইয়্যাতান ইল্লা বিসাইয়্যাতিন, ও ফেরেশতা আমার বান্দা বান্দি যে গুনাহ করছে গুনার জায়গায় গুনাহ লেখো, আর যেখানে একটা সওয়াবের কাজ করছো সেখানে 10টা সওয়াবের মালিক আমার বান্দা বান্দিকে তার মালিক বানায় দাও। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। তাহলে আমরা বুঝতে পারলাম গুনাহ করার সাথে সাথে আমাদের গুনাহ লেখে না, আল্লাহ অপেক্ষা করে কখন বান্দা আমার কাছে মাপ চাইবে। ফজর পড়লো না, অসুবিধা নাই, বান্দা জোহরের সময় আসবে, জোহর পড়লো না, অসুবিধা নাই, বান্দা আসরের নামাজে আসবে, আসরের নামাজ পড়লো না, অসুবিধা নাই, বান্দা মাগরিবের নামাজে আসবে, মাগরিবের নামাজ পড়লো না, অসুবিধা নাই, বান্দা এশারের নামাজে আসবে, এশারের নামাজ পড়লো না, অসুবিধা নাই। আল্লাহ বলেন বান্দা ফজরের নামাজে আসবে। এইভাবে না আসতে আসতে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে সাইয়্যাতান ইল্লা বিসাইয়্যা, ও ফেরেশতা একটা গুনার জায়গায় একটা গুনাহ লেখো, আর একটা সওয়াবের জায়গায় 10টা সওয়াবের মালিক আমার বান্দা বান্দিকে বানায় দাও। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের গুনাহ যত বড় এর চেয়ে লক্ষ কোটি গুণ দয়া আল্লাহর আছে না নাই? আরো জোরে কন। যদি আমরা যে পরিমাণ গুনাহ করি, ফেরেশতারা আল্লাহকে বলছেন ইবলিস শয়তান, আল্লাহ ফেরেশতাদেরকে আল্লাহ বললেন এ ফেরেশতা তুমি আদমকে সেজদা দাও। ফেরেশতা বলে আল্লাহ আনা খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমি আগুনের তৈরি, আগুনের তৈরি হইয়া আমি মাটিকে কিভাবে সেজদা দিব? এটা হতে পারে না আল্লাহ, আমি সেজদা দিতে পারবো না। তখন আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি আমার কথা মানতে পারলা না? বলে না, তুমি ইবলিস হয়ে গেলে, মারদুত হয়ে গেলে, শয়তান হয়ে গেলে, ওয়া কানা মিনাল কাফিরিন তুমি কাফের হয়ে গেলে, অনন্তকাল তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। তখন ইবলিস আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিবেন? বলে হ্যাঁ। আল্লাহ আপনি আমাকে ইবলিস বানাইলেন? বলে হ্যাঁ। আল্লাহ আপনি আমাকে কাফের অন্তর্ভুক্ত করলেন? বলে হ্যাঁ। আল্লাহ তাহলে ঠিক আছে, আপনি আমাকে জাহান্নামে দিবেন, আমি ইবলিসকে আপনি শয়তান বলে আখ্যায়িত করলেন, আমার অসুবিধা নাই, আমি জাহান্নামে যাইতে রাজি, কিন্তু আমাকে 3টা জিনিস আপনি এই দুনিয়াতে দান করবেন। 1 নম্বর হলো আল্লাহ আমি শয়তানকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন, আল্লাহকে দিলাম। 2 নম্বর ইবলিস আল্লাহকে বলে আল্লাহ
আমি আপনার বন্দা বান্দির রগে রগে ডুইকা শিরায় শিরায় ডুইকা আমি যেন গুনাহ করাইতে পারি, এই শক্তিটা আমাকে দান করো। আল্লাহকে দিলাম। শয়তান 3 নম্বর বলে, আল্লাহ আমি আপনার বন্দা বান্দিদেরকে যে গুনাহ করাইবো, আপনার বন্দা বান্দি আমাকে দেখবে না, আমি ঠিকই তাদেরকে দেখব। অদৃশ্যের জ্ঞান, অদৃশ্যের শক্তি আমি শয়তানকে দান করো। আল্লাহকে দিলাম। 1 নম্বর, কিয়ামত পর্যন্ত আল্লাহ শয়তানের হায়াত দিলেন। 2 নম্বর, বন্দা এবং বান্দির রগে রগে শিরায় শিরায় ডুইকা গুনাহ যেন করাইতে পারে, সেই শক্তি আল্লাহ শয়তানকে দান করলেন। 3 নম্বর, শয়তান আমাদেরকে দেখবে, আমরা শয়তানকে দেখব না, শয়তানকে আল্লাহ সেই শক্তি দান করলেন। শয়তান মুচকি হাসি দিয়ে বলে, আল্লাহ ও রব্বে কাবার মালিক আল্লাহ, আপনার সাথে চ্যালেঞ্জ, আমাকে আপনি যে 3টা শক্তিশালী জিনিস দান করলেন, আমি ইবলিস শয়তান আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, আপনার একটা বন্দা বান্দিকেও আমি শয়তান জান্নাতে যেতে দিব না। তখন আল্লাহ মুচকি হাসি দিয়ে বলেন, ও শয়তান, ও ইবলিস, তুমি আমার বন্দা বান্দিদেরকে গুনাহ করাইবা। আমার বন্দা বান্দি গুনাহ করতে যেমন আরাম পায়, শান্তি পায়, গুনাহ করা আমার বন্দা বান্দির আদত, আর বন্দা এবং বান্দির গুনাহ মাফ করা এটা আমি আল্লাহর শান। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এইভাবে শয়তান যখন চ্যালেঞ্জ করলেন, আল্লাহ বলেন, শয়তান রে, তুমি আমার বন্দা বান্দির গুনাহ করাইবা। আমার বন্দার গুনাহ যদি আসমান থেকে জমিন পর্যন্ত হয়ে যায়, আমার বন্দা বান্দির গুনাহ যদি পার পরিমাণ হয়ে যায়, আর আমার বন্দা বান্দি যদি সেজদায় পড়া রব্বে কাবার মালিক আমি আল্লাহকে একবার ডাক দে, আমি আল্লাহ তার ডাকে 70 বার জবাব দান করে, আমি আল্লাহ তার সেজদার থেকে উঠার আগে আগে আমি আল্লাহ তার 50-70 বছর জিন্দেগির গুনাহ মাফ করে দিই। আপনারা কি মনে করেন, আল্লাহ যদি আমাদের 70 বছর, 50 বছর, 80 বছরের গুনাহ যদি আল্লাহ মাফ করে দেন, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? তো আরো জোরে এখন, যদি আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ না করেন, তাহলে কারো কাছে আল্লাহ কৈফিয়ত দেওয়া লাগবে না। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোদেরকে আমি মায়া করে বানাইলাম, আদর করে বানাইলাম, গুনাহ করছো অসুবিধা নাই। গুনাহ করার পরে তুমি তওবা করতে যদি বিলম্ব করো, দেরি করো, তখন আমি আল্লাহ তোমার প্রতি রাগান্বিত হয়ে যায়, তখন আল্লাহ আমি তোমার আল্লাহ বন্দা বান্দির প্রতি গুসা হয়ে যায়। বন্দা এবং বান্দি গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মার পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হইলে যেমন তার গুনাহ থাকে না, ঠিক তেমনই ভাবে কোনো বন্দা বান্দি যদি আসমান থেকে জমিন পর্যন্ত গুনার বোঝা মাথায় লইয়া, কোনো বন্দা বান্দি যদি ও পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহর কাছে তওবা করে, নবজাতক শিশু যেমন তার গুনাহ থাকে না, তওবা কারণেওয়ালা বন্দা বান্দিরও মুহূর্তের ভিতরে আল্লাহ তার 50-80 বছর জিন্দেগির গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। তাহলে বাজান, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা যত বড় গুনাহ করি, অন্যায় করি, অপরাধ করি, আমাদের গুনাহ থেকে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহর হেদায়াত, আল্লাহর স্নেহ ভালোবাসা আমাদের গুনাহ থেকে ছোট না বড়? আরো জোরে কোন, যদি আল্লাহর দয়া এবং মেহেরবানি আমাদের থেকে বেশি না হইতো, গুনাহ থেকে বেশি না হইতো, তাহলে এই পৃথিবীতে অনেক কাফের বেঈমান মুশরিকেরা আছে, জন্মের পর থেকে অদ্যবধি পর্যন্ত আল্লাহকে ডাকে না, জান্নাতকে বিশ্বাস করে নাই, জাহান্নামকে বিশ্বাস করে নাই, আমার নবীকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, কবরকে বিশ্বাস করে না। এই সমস্ত বেঈমান কাফেরেরা আমাদের যেই রাগ আর যে গুসা, যদি আল্লাহ সেই রাগ আর সেই গুসা থাকতো, আল্লাহ এই পৃথিবীতে একটা বেঈমানকেও 1 গ্লাস পানি পান করাতেন না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমাদের মতো রাগ নাই, আমাদের মতো গুসা নাই। আল্লাহ বলে, আমি এই সমস্ত বন্দাবান্দীদেরকে বানাইলাম পরকালে আমি জান্নাত দেওয়ার জন্যে। এরা গুনাহ করবে আমি জানি, এরা পাপ করবে আমি জানি, এরা অপরাধ করবে আমি জানি, কিন্তু আমি আল্লাহ জানার পরেও তাদেরকে কেন পাঠাইলাম?
তারা মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পরে তারা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমি আল্লাহকে বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযিম। এইভাবে আমি আল্লাহর প্রশংসা করবে। আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহ পবিত্র বলে ঘোষণা দিবে। আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহ রহমান বলে ঘোষণা দিবে। আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহ গফফার বলে ঘোষণা দিবে। আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহকে সাত্তার বলে ঘোষণা দিবে। আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহ দয়ালু বলে ঘোষণা দিবে। এই ঘোষণা পাওয়ার জন্যে আমি আল্লাহ পৃথিবীতে আমার মায়ার বান্দাবান্দিদেরকে পাঠাইয়া দিলাম। আপনারা কি মনে করেন আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই আকাশ কার? আরো জোরে কার? এই জমিন কার? চন্দ্র কার? সূর্য কার? আলো বাতাস কার? আমি আপনি কার? বাংলাদেশ কার? আরো জোরে কার? সব কিছু যদি আল্লাহর হয়ে থাকে তাহলে এই পৃথিবীতে গোলামি চলবে একজনের। আপনারা বলুন তিনি কে? আরো জোরে কান। একমাত্র আল্লাহর গোলামি পৃথিবীতে চলবে। যদি আল্লাহর গোলামি এই পৃথিবীতে চলে তাহলে এই পৃথিবীতে চোর থাকবে না, ডাকাত থাকবে না, বদমাশ থাকবে না, হাইজ্যাকার থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, ফটকাবাজ থাকবে না। আল্লাহর হুকুম, আল্লাহর বিধান যদি রাষ্ট্রেতে, সমাজে, পরিবারে, এলাকায়, ঘরে বাহিরে, রাস্তাঘাটে সব জায়গায় যদি আল্লাহর আইন জারি হয়ে যায়, আল্লাহর কসম খেয়ে বলতে পারি এই দেশে পুলিশ লাগবে না, আর্মি লাগবে না, বিডিআর লাগবে না, এনএসআই লাগবে না, ডিজিএফআই লাগবে না, রেপ লাগবে না, চিতা লাগবে না, কেউ লাগবে না। আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়ে গেলে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সোনার মানুষে পরিণত হবে। জোরে কোন ঠিক কিনা? আমি তো সব সময় বলি এই দেশে যদি কোনো চোরকে যদি পুলিশে ধরে নেয় তখন চোর জেলখানার থেকে বাইর হওয়ার পরে আয়সা বলে তখন ডাকাত হয়ে যায়। মনে মনে বলে জেল যেহেতু খেটে ফেলছি, মানুষ যেহেতু জেনেই ফেলছে, তাহলে আমি আজ থেকে চোর নই, ডাকাত হয়ে যায়। ডাকাতকে জেলখানায় নিলে সেখান থেকে বাইর হয়ে যাওয়ার পরে সে এমনভাবে দেখা যায় প্রকাশ্যে খুন খারাপি করতে সাহস পেয়ে যায়। দুর্নীতিবাজরা আরও দুর্নীতি করতে সাহস পেয়ে যায়। আমি বলি প্রত্যেকটা রাষ্ট্রে যদি নামাজ নামক আইনটা জারি হয়ে যায়, আমার বিশ্বাস এই দেশে, এই সমাজে, এই রাষ্ট্রে একটা চোর, একটা বদমাশ, একটা হাইজ্যাকার, এমনকি একটা দুর্নীতিবাজও থাকতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? কারণ আপনি দেখবেন নামাজ একটা মানুষকে আল্লাহর পথে নেই, নামাজ একটা মানুষকে জান্নাতের পথে নেই, নামাজ একটা মানুষকে সিরাতাল মুস্তাকিমের পথে নেই। নামাজ যদি চালু হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ চালু হয়ে যায়, রাষ্ট্রপ্রধানরা যদি বলে নামাজ চালু হয়ে যায়, তাহলে আমার বিশ্বাস এই বাংলাদেশ সোনার দেশে পরিণত হবে। আরো জোরে কর। আপনারা দেখেছেন আজ থেকে মাসখানেক আগে সারা বাংলাদেশে একটা ভূমিকম্প কিন্তু হয়েছে। আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, এই খবর আপনাদের কাছে আছে তো? আরো জোরে কর। তামাম বাংলাদেশটা একসাথে কয়েক মিনিট তামাম বাংলাদেশ কাঁপিয়ে উঠেছে। ঢাকার বিল্ডিংগুলি কাঁপিয়ে উঠেছে, ব্রিজ, কালভার্ট, উড়াল সেতুগুলি কাঁপিয়ে উঠেছে। কারণটা হইল যখন জমিনে গুনাহ বেড়ে যায়, আল্লাহ এই সমস্ত ভূমিকম্প দিয়া লাড়া দিয়ে আমাদেরকে বলে, এই পাপী, গুনাহগার, সীমা অতিক্রম করো না, আমি আল্লাহ কিন্তু আছি। আল্লাহ এই ভূমিকম্পগুলি দিয়ে আমাদেরকে টেস্ট করে, আমাদের সজাগ করে, আমাদেরকে আল্লাহ এমনভাবে বলতে চায়, ও আমার বান্দা, ও আমার বান্দি, সীমা অতিক্রম করো না। গুনাহ কিন্তু বেশি করে ফেলতেছো, সীমা অতিক্রম করো না। রব্বে কাবার মালিক আমি আল্লাহ কিন্তু আছি। আমি আল্লাহ দড়ি যাকে দড়ি আমি আল্লাহ কিন্তু ছাড়ি না। এইভাবে আল্লাহ ভূমিকম্প দিয়ে, সিডর দিয়ে, বিলকিস দিয়ে, হাইক্রুন দিয়ে, হারিকেল দিয়ে, এই সমস্ত ভূমিকম্প দিয়ে তামাম বাংলাদেশটাকে লাড়া দিয়ে আল্লাহ বলে, বান্দারে, ও বান্দি, আমি আল্লাহ কিন্তু আছি, আমি আল্লাহরে ভুলে যেও না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত লাড়া দেয়। আমি বলি, এই কথাটা বলি, সেই দিন থেকে আমি বলছি, আমাদের দেশে বিগত কয়েক বছর যে ধরনের অন্যায় হয়েছে, আমাদের দেশে বিগত কয়েক বছর
যে ধরনের অপরাধ হয়েছে তামাম বাংলাদেশের ভিতরে রাষ্ট্রীয়ভাবে তামাম বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে রাষ্ট্রীয়ভাবে যদি তওবার ঘোষণা করা হয়, আর এই বাংলাদেশের 19 কোটি মুসলমান একসাথে আপন আপন জায়গায় আপন আপন ধর্মীয় স্থানে মসজিদে, মাদ্রাসায়, খানকায়, এতিমখানায়, গির্জায় প্রত্যেকটা জায়গায় যদি রাষ্ট্রীয়ভাবে তওবা করানো, যতদিন এই বাংলাদেশে রাষ্ট্রীয় তওবা করা না হবে সেই দেশে সেইভাবে এই বাংলাদেশে এই ভূমিকম্পের মতন আযাব, আরো বড় বড় আযাব আসবে। জুড়ে কোন ঠিক কিনা? আমরা বলি রাষ্ট্রীয়ভাবে একটা তওবার আয়োজন করেন, কত টাকা খরচ হবে? টাকা খরচ হবে না। রাষ্ট্রপ্রধান বলবে আগামী শুক্রবারে তামাম বাংলাদেশে জুমার নামাজের পরে একসাথে তামাম বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে, গির্জায়, খানকায়, এতিমখানায়, উপাসনালয়ের ভিতরে একসাথে সবাই তওবা করবে আর আল্লাহর কাছে ফরিয়াদ করবে। টাকা পয়সা লাগবে না। ঘোষণা দিলেই তামাম বাংলাদেশের মানুষেরা একসাথে হয়ে আল্লাহর কাছে তওবা করলে আমার দিল সাক্ষী দিয়ে আল্লাহ এই বাংলাদেশকে সোনার দেশে পরিণত করবে। জুড়ে কোন ঠিক কিনা? কারণ বিগত কয়েক বছর এবং কোনো অপরাধ নাই আমার এই সোনার বাংলাদেশে হয় নাই। অনেক হক আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, অনেক আলেমদেরকে জেলখানায় তালাবদ্ধ করে রাখা হয়েছে, অনেক আলেমদেরকে নারী নির্যাতনের মামলা, নারীদের মামলা দিয়ে অনেক আলেমদেরকে আটকে রাখা হয়েছে। এই সমস্ত গুনার কারণে, পাপের কারণে, জুলুমের কারণে আল্লাহ একদিন না একদিন বিচার করবেন। তো আরো জোরে কোন? কারণ আমরা এই জিনিসটা বিশ্বাস করি, আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেয়। আল্লাহ ছাড় দিবে কিন্তু ছেড়ে দিবে না। ভাই মাইক খানা কিন্তু দোন জানা আওয়াজ তো আয় না কানে। যাই হোক, যে বিষয়টা আমি বুঝাইতে চাইলাম, যে আয়াতে কারিমাটুকু আমি পড়লাম, এটা প্রাসঙ্গিক আলোচনা। আমি আপনাদের সামনে এমন একটা আয়াত তেলাওয়াত করছি পবিত্র কোরআন শরীফে, ধরে নিলাম 6666 অথবা 6266 খানা আয়াতে কারিমা আছে। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি হিয়া আয়াতুন আজিমাতুন জিদ্দা। আল্লাহর কাছে এই আয়াতটা 6266 খানা আয়াতের মধ্যে সবচেয়ে সম্মানী এবং সবচেয়ে দামি, সবচেয়ে ফজিলতপূর্ণ এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। কারণ এই আয়াতুল কুরসি নাজিল হওয়ার কারণের আগে আমি বলতে চাই, যারা এই পৃথিবীতে এসে নিজেকে রব দাবি করবে, নিজেকে আল্লাহ দাবি করবে, নিজেকে স্রষ্টা দাবি করবে, আল্লাহ হতে গেলে 10টা কোয়ালিটি লাগে। আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ হওয়ার 10টা কোয়ালিটি আল্লাহ নিজে বর্ণনা করছেন। সুবহানাল্লাহ জোরে কোন? আপনারা কি মনে করেন এই পৃথিবীতে এসে কেউ যদি নিজেকে রব বলে, নিজেকে স্রষ্টা বলে আল্লাহ দাবি করে, আমরা মানব তো? আরো জোরে কোন? এই পৃথিবীতে ফেরাউন এসে নিজেকে রব বলছেন, আনা রাব্বুকুমুল আলা, হ্যাঁ আমি তোমাদের বড় রব। আপনারা কি মনে করেন ফেরাউন নিজেকে রব দাবি করছে? আনা রাব্বুকুমুল আলা, আমি রব, আমি স্রষ্টা, পালন কর্তা, রিজিক দাতা। আপনাদেরকে আমি প্রশ্ন রাখতে চাই, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কোন রব আছে? তো আরো জোরে কোন? এই জন্য আল্লাহ হওয়ার জন্যে আল্লাহ জানে ফেরাউন এই পৃথিবীতে এসে এইভাবে নিজেকে রব দাবি করবে। আল্লাহ জানে গোলাম আহমদ কাদিয়ানি পৃথিবীতে এসে নিজেকে শেষ নবী দাবি করবে, এটা আল্লাহর জানা আছে। এই জন্য আল্লাহ আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ পবিত্র কোরআন শরীফে আল্লাহর পরিচয় আল্লাহ নিজে তুলে ধরেছেন আর বলেছেন, পৃথিবীর মানুষেরা রে, এই পৃথিবীতে কেউ যদি আসার পরে নিজেকে আল্লাহ দাবি করে, স্রষ্টা দাবি করে, রব দাবি করে, তাহলে তার মধ্যে 10টা গুণ থাকা লাগবে। যার মধ্যে 10টা গুণ থাকবে সে আল্লাহ হওয়ার দাবিদার। 10টার থেকে যদি একটা না থাকে, 2টা না থাকে, 4টা না থাকে, 5টা না থাকে, সে আল্লাহ হতে পারে না। আর 10টা কোয়ালিটি যার মধ্যে থাকবে তিনি আল্লাহ হবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার আল্লাহর কাছে এই 10টা কোয়ালিটি আছে তো? আরো জোরে কোন? 1 নম্বর আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ যিনি হবেন তিনি একক, তার সাথে কোনো শরীক নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের
দেবতার সংখ্যা হইল 33 কোটি। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের দেবতার সংখ্যা অনেক বেশি। তারা এক একজন এক একভাবে তাদের দেবতাকে মনে করে সেজদা দেয়, রুকু দেয়, এমনকি তাদেরকে সামনে রেখে যা কিছু চাওয়ার সব কিছু চায়। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা শিক্ষিত সমাজের মানুষ, এই পৃথিবীতে রব একজন, আপনারা বলুন তিনি কে? আরো জোরে কোন কে? অন্যরা তাদের রব হইল এক একজন রব, 33 কোটি রব, অনেকের রব আরো বেশি আছে। কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এক, আমার আল্লাহর সাথে কারো কোনো শরীক আছে তো? আরো জোরে কোন? কিন্তু আজ থেকে মাসখানেক আগে বাংলাদেশের এক ফাউল, যার নাম আবুল সরকার, তিনি বলেছিলেন আরে আল্লাহর মেধা তার চেয়ে নাকি অনেক কম। সে বলেছে আল্লাহ যদি নিজে আরো অনেক আল্লাহ বানাইতেন, 400-500 আল্লাহ তিনি যদি বানাতেন, আর তিনি যদি বড় আল্লাহ হয়ে থাকতেন, তাহলে তার সম্মান, তার মর্যাদা অনেক বেশি হয়ে যাইতো। আমরা এই সমস্ত কুলাঙ্গারদেরকে বলি, ও কুলাঙ্গারেরা, আমার আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম হয় নাই, আমার আল্লাহ কাউকে জন্ম দিবেন না। আল্লাহ একক, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কেউ রব হতে পারে না। জুরে কোন ঠিক কিনা? সে ফাউল বলছে আল্লাহ যদি 400-500 হইতো, তাহলে তিনি প্রধান আল্লাহ থাকলে তার সম্মান মর্যাদা বেড়ে যেত। আপনারা কি মনে করেন তার এই জ্ঞানের কারণে, তার এই অদর্ব কথা বলার কারণে সারা বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা ফুসকে উঠেছে? আর এই কথাটা সে বলেছে আয়াত বলে বলে, আয়াতকে ব্যঙ্গাত্ম করেছে, আয়াতের উল্টা পাল্টা অর্থ করেছে, আয়াতকে নাসানাসির আয়াত বলে আখ্যায়িত করেছে। বাংলাদেশের তৌহিদি জনতা তার প্রতিবাদ করেছে। প্রতিবাদ করার কারণে অল্প কয়েক ঘন্টার ভিতরে গ্রেফতার করে জেলখানায় রাখা হয়েছে। আফসোসের বিষয় হইল এই বাংলাদেশে এমন অনেক নাস্তিক আছে, আল্লাহর ভালোবাসার চেয়ে বাউলের ভালোবাসা অনেক নাস্তিকদের কাছে অনেক বেশি হয়ে যায়। আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বতের চেয়ে বাউলের ভালোবাসা আর মহব্বত যে সমস্ত নাস্তিকদের মনের ভিতরে থাকে, এরা এই জাতির মুসলিম উম্মার আল নবীর আসমানের দুশমন। জুড়ে কোন ঠিক কিনা? কারণ এরা বলেছে যে আল্লাহর বিধান থেকে বাউলের প্রতি তাদের আগ্রহ বেশি, মায়া বেশি, ভালোবাসা বেশি। আমি আমার বাসায় বলি আল্লাহর থেকে বাউলের প্রতি যদি তার ভালোবাসা বেশি থাকে, আগ্রহ বেশি থাকে, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রভাষক হোক, পাইলট হোক, আমি মনে মনে বলি তার মানসিক সমস্যা, মানসিক ডাক্তার দেখানো দরকার। কারণ যদি মানসিক সমস্যা না হইতো আউল ফাউলের পক্ষ নিত না, নিত আমার আল্লাহর পক্ষ। যদি এই নাস্তিক না হইতো তাহলে এই বাউলের বিক্ষিপ্ত আয়াতের পক্ষে নিত না, নিত রব্বে কাবার মালিক আল্লাহর পক্ষ। যদি সে সঠিক জ্ঞানের অধিকারী হইতো তাহলে এই ফাউলের পক্ষ নিত না, নিত আল্লাহ এবং রাসূলের পক্ষ। জুড়ে কোন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ হওয়ার জন্য 10টা কোয়ালিটি। 1 নম্বর হইল আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ যিনি হবেন তিনি কয়জন? আরো জোরে কন? আমার আল্লাহর সাথে কারো কোনো শরীক আছে তো? আরো জোরে কন? 2 নম্বর আল হাইয়ুন আল কাইয়ুম, আল্লাহ যিনি হবে তার মরণ নাই। আল কাইয়ুম, তিনি সদা সর্বদা সব জায়গায় হাজিরা থাকার শক্তি আমার আল্লাহর আছে তো? হাইয়ুন মানে হলো জিন্দা, যার কোনো মরণ নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মালাকুল মউত আজরাইলের একদিন মরণ হবে, বিশ্বাসটা আছে তো? ওনারও মরণ হবে, মিকাইলেরও মরণ হবে, আজরাইলেরও মরণ হবে, আমারও মরণ হবে, আপনারও মরণ হবে। একদিন আমার বাবা ছিল, তারও ইন্তেকাল হয়েছে। দাদা ছিল, তিনারও ইন্তেকাল হয়েছে। এরপরে আমার বড় দাদা ছিল, তিনারও ইন্তেকাল হয়েছে। আমি আছি, আমিও মরে যাব। আমার সন্তান আছে, সেও মারা যাবে। আমার নাতি আছে, সেও মারা যাবে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই পৃথিবীর জমিন থেকে আমরা একদিন না একদিন বিদায় হতে হবে। চিরকাল এই পৃথিবীতে আমরা থাকতে পারবো তো? আরো জোরে কন? তাহলে এই পৃথিবীতে মাত্র একজন থাকবেন, তিনি কে? আরো জোরে কন? এই জন্য কবর প্রতিদিন আমাদেরকে ডাকে, 4টা বাক্য উচ্চারণ করে কবর প্রতিদিন মানুষদেরকে ডাকে, আনা বাইতুল গুরবা, এই আমি তোমাদের অপরিচিত ঘর।
আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুদ দুদ, আমি সাপ বিচ্ছুর ঘর। কবর প্রতিদিন এইভাবে প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমানকে ডাকে, আনা বাইতুল গুরবা, আমি তোমার অপরিচিত ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির বাড়ি, মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুদ দুদ, আমি সাপ বিচ্ছুর ঘর। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কবরে আমাদের অপরিচিত ঘর, কবরের মধ্যে সাপ আছে, কবরের মাটি আমাদেরকে চাপ দিয়ে ধরবে, কবরের আযাব আমাদেরকে এমনভাবে যদি গুনাহগার হই, পাপী হই, তাহলে কবরে আমাদের আযাব আসবে। আল্লাহর নবী বলেন, কেউ যদি জাহান্নামের আগুনের বয়ে, কবরের আযাবের বয়ে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে যদি বলে, ও রব্বে কাবার মালিক, ও আল্লাহ, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, ও আল্লাহ, দুনিয়ার রৌদ্র সহ্য করতে পারি না, রৌদ্রের তাপ সহ্য করতে পারি না, ও আল্লাহ, জাহান্নামের আগুন, কবরের শাস্তি আমি কিভাবে সহ্য করব? আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, কেউ যদি কবরের আযাবের বয়ে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কান্না করে, তার চোখের পানি জমিনে পড়ার আগে আগে আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দেবে। আপনারা কি মনে করেন আজকাল আমাদের চোখের পানি নাই? কেন পানি নাই? আমরা গুনাহ করতে করতে চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা, আমরা এমনকি রুহের জিনা, কানের জিনা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর গুনাহ করতে করতে আজকে গুনাহ করার পরেও আমরা যে গুনাহ করি, গুনারে আমরা গুনাই মনে করি না। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ হওয়ার জন্য 2 নম্বর কোয়ালিটি, যিনি আল্লাহ হবে তার মরণ হবে। তো যিনি আল্লাহ হবে তার মরণ নাই, কারণ যিনি মরবেন তিনি আল্লাহ হবেন না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ফেরাউনের মরণ হয়েছেনি? তাহলে সে যে আল্লাহ দাবি করছে, সে কি প্রকৃত আল্লাহ না বন্ড প্রতারক? বন্ড প্রতারক। প্রকৃত আল্লাহ হইলে তার মরণ হবে না, কারণ যিনি আল্লাহ হবে তার মরণ নাই। 2 নম্বর আল কাইয়ুম, আল্লাহ যিনি হবে সব জায়গায় তিনি বিরাজমান, সব জায়গায় থাকার ক্ষমতা আছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আজকের মাহফিলে আমার আল্লাহর কুদরতি নজর আছেন? আমার আল্লাহ দেখছেন? আমার আল্লাহ শুনছেন? এই বিশ্বাসটা আছে? এর নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আমার আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আমি যেখানে থাকি আমার আল্লাহ আমার সাথে আছে। আমি দরজা বন্ধ করে গুনাহ করলে দুনিয়ার কেউ দেখবে না। শীতাতপ নিয়ন্ত্রিত রুমে আমি গুনাহ করলেও কেউ দেখবে না। আমার আল্লাহ দেখার ক্ষমতা আসেনি? আমি রমজানে রোজা রাখলাম, রোজা রাখা অবস্থায় আমি পানিতে ডুব দিয়ে 1 ডুব পানি খাইলাম, পানির নিচে আমি ডুব দিয়ে 2 ডুব পানি খাইলাম, দুনিয়ার কেউ দেখবে না। আমার আল্লাহ সেটা দেখার ক্ষমতা আছে? তো আছে। এই জন্য আল্লাহ যিনি হবে সব জায়গায় আল্লাহ থাকবেন। আপনি ঘুমাবেন, সেখানে আমার আল্লাহ আছে। আপনি সজাগ, সেখানে আমার আল্লাহ আছে। আপনি কৃষিকাজ করার জন্য মাঠে আছেন, সেখানে আপনি আল্লাহ আছে। আপনি খেলার মাঠে আছেন, সেখানে আল্লাহ আছে। আপনি মসজিদে আছেন, সেখানে আল্লাহ আছে। আপনি খানকায় আছেন, সেখানে আল্লাহ আছে। আপনি ঘরে আছেন, সেখানে আল্লাহ আছে। আপনি বিমানে আছেন, সেখানে আমার আল্লাহ যাওয়ার ক্ষমতা আছে। তো তাহলে আল্লাহ 24 ঘন্টা বন্দা এবং বান্দি কি পরিমাণ গুনাহ করে, সব গুনাহ আল্লাহ দেখে আর মুস্কি হাসি দিয়ে বলে, বান্দারে, ও বান্দি, এই সমস্ত পাপ করার জন্যে, এই সমস্ত গুনাহ করার জন্যে আমি তোদেরকে পৃথিবীতে পাঠাই নাই। আমি পাঠাইলাম এই পৃথিবীতে একমাত্র আমি আল্লাহর গোলামি করবে। যদি আমি আল্লাহর গোলামি করে কবর দেশে আসতে পারো, আমি আল্লাহ তোমার কবরকে জান্নাতের বাগান বানায় দেব। কারণ কবরে রাখার পরে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ ওয়াফরিশু লাহু মিনাল জান্নাহ নাম কানাউ মাকাল আরশ। যখন কবরে রাখা হবে ইমানদার মানুষকে, তখন আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিবেন, জান্নাতের বিছানা বিছায়া দিবেন, জান্নাতের সাথে যোগাযোগ ব্যবস্থা করে দিবেন। আর ফেরেশতারা উচ্চ কণ্ঠে বলবে, নাম কানাউ মাকাল আরশ, ও জান্নাতি মেহমান, ও নেককার আল্লাহর বান্দা, ও নেককার আল্লাহর বান্দি, ঘুমাও। যেমন ভাবে বাসর রজনীতে পিয়ুষী বিবি লইয়া তুমি ঘুমাইলা, আজকে ঘুমাও। ইসরাফিলের দ্বিতীয় সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত আমরা ফেরেশতারা 24 ঘন্টা তোমার পাহারাদার হয়ে গেল। কারণ কবরে যখন রাখা হবে, যা আল কোরআন ইনদা রাসি, কোরআন
তার মাথার সামনে আসবে নেককারের সুরত ধরে, ওয়াসসালাতু আন ইয়ামিনি, নামাজ নেককারের সুরত ধরে তার ডানে আসবে, ওয়াসসিয়ামু আন শিমালি, রোজা নেককারের সুরত ধরে তার বাম পাশে আসবে, ওয়াসাহিবুল হাসানা ইনদা রিজলাইহি, আর সমস্ত নেক আমল দান সদকা ছোট্ট বড় নফল ইবাদত তার পায়ের কাছে এসে বলবে, এই ফেরেশতারা, আল্লাহর প্রিয় বান্দা তার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ফেরেশতা বলবে, তুমি কে? তখন কোরআন বলবে, আনা তেলাওয়াতুল কোরআন, আমি হইলাম কোরআন, আমি নামাজ, আমি তার রোজা, আমি তার নেক আমল। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার কোরআন তার মাথার সামনে, নামাজ তার ডাইনে, রোজা তার বামে, নেক আমল তার পায়ের কাছে। আল্লাহ আমি কি করব? সে তো জাহান্নামী, শত শত মামলা তার নামে জাহান্নামী। তখন আল্লাহ বলবে, ও কোরআন তুমি সরে যাও, সে তো জাহান্নামী, শত শত মামলা তার নামে আছে। কোরআন তখন তার জবান খুলে দিবে। আল্লাহ কোরআন বলবে, আল্লাহ আমি যে তোমার কোরআন অস্বীকার করো। আল্লাহ বলবে, এ কোরআন তোমাকে অস্বীকার করলে আমি আল্লাহর সম্মান থাকে না, আমি আল্লাহর মর্যাদা থাকে না। তখন আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, কোরআনের দরখাস্ত মঞ্জুর করে নিলাম, এই মুহূর্তে এই পাপী গুনাহগার 500 মামলার আসামি জাহান্নামী বান্দার কবরটুকু কোরআনের সুপারিশের বরকতে এই মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দাও। আপনারা কি মনে করেন কোরআনের মাঝমাতে, কোরআনের পক্ষে কোরআন তেলাওয়াত করলে, কোরআনকে মায়া করলে, বুকে নিয়ে চুমা দিলে, আদর করলে আমাদের একজন খুশি হবেন? আপনারা বলুন তিনি কে? আরো জোরে বলেন কে? একমাত্র একটা গ্রন্থ আছে পৃথিবীতে, যে গ্রন্থ আপনি যদি তেলাওয়াত করেন, যতক্ষণ আপনি তাকায় থাকবেন, আর নাজরু ইলাল কুরআনি ইবাদা, কোরআন শরীফ আপনি পড়তে পারেন না, কোরআন শরীফ আপনি বুঝেন না, যতক্ষণ আপনি চোখ দিয়ে তাকায় থাকবেন, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে আল্লাহ ততক্ষণ আপনার আমল নামায় 2 জন ফেরেশতাকে আপনার আমল নামায় সব লেখার পারমিশন দান করবেন। সুবহানাল্লাহ জোরে কোন? আর কোনো গ্রন্থ নাই, আর কোনো কিতাব নাই। কেউ বলতে পারবে না ইংরেজি দিকে তাকায় থাকলে, অঙ্ক বইয়ের দিকে তাকায় থাকলে, ম্যাথমেটিক্স দিকে তাকায় থাকলে, ভূগোলের দিকে তাকায় থাকলে, ইতিহাসের দিকে তাকায় থাকলে, বাইবেলের দিকে তাকায় থাকলে, গীতার দিকে তাকায় থাকলে, অন্যান্য ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় কিতাবের দিকে তাকায় থাকলে আল্লাহর নবীর নূরের ফেরেশতারা সওয়াব লিখবে না। আর আল্লাহর কালাম কোরআন শরীফ পড়তে পারেন না, কিন্তু তাকায় থাকলেও সওয়াব দিতে পারেন একজন। আপনারা বলুন তিনি কে? আরো জোরে বলেন কে? এরপর আপনি কোরআন শরীফ যদি বুকে নিয়ে বলেন, হাজা কালাম রব্বি, এটা আমার আল্লাহর বাণী, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর সংবিধান, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে। কারো সিনার ভিতরে যদি, অথবা কেউ যদি সিনার ভিতরে কোরআনকে সাক্ষী রেখে এটা আল্লাহর কিতাব বলে ওয়াদা করে, হাসরের মাঠে আল্লাহ কোরআনের বরকতে তাকে জান্নাতের মালিক বানায় দেবে। আপনাদেরকে আমি বলতে চাই, আমাদের অনেক পয়গম্বর আসছেন, প্রত্যেক নবীকে আল্লাহ এক একটা মুজিজা দিয়েছিলেন। দাউদ পয়গম্বরকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, লোহাতে ধরলে দাও বানাইতে পারতেন, ছুরি বানাইতে পারতেন। দাউদ পয়গম্বর বিদায়, তার মুজিজা বিদায়। ঈসা পয়গম্বরকে আল্লাহ একটা মুজিজা দিলেন। কি মুজিজা? যে কোনো গুরুস্থানের সামনে দাঁড়াইয়া কুম বিজিনিল্লাহ বললে মাইয়াত কবর থেকে জিন্দা দাঁড়াইতো, ঈসা পয়গম্বরকে সালাম দিত। ঈসা পয়গম্বর বিদায়, তার মুজিজা বিদায়। মুসা পয়গম্বরকে আল্লাহ একটা মুজিজা দিলেন, লাঠি, যে কোনো জায়গায় এমনভাবে রেখে দিলে এই লাঠি বটগাছ হয়ে যাইত, এই লাঠি বিভিন্ন গাছে পরিণত হয়ে যাইত। ব্রিজ কালভার্ট, অর্থাৎ যদি সাগরের পারে, নদীর পারে রেখে দেওয়া হইতো, ব্রিজ কালভার্টে পরিণত হইতো। মুসা পয়গম্বর বিদায়, উনার এই জাদু লাঠিটা মিশরের জাদুঘরে আছে, এই জাদুঘরের পাওয়ার শেষ। কিন্তু আল্লাহ আমাদের নবী বিদায়, আমাদের নবীকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, কোরআন। আপনারা শিক্ষিত সমাজের মানুষ, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার নবী বিদায়, আমার নবীর কাছে আল্লাহ যে মুজিজা কোরআন দিয়েছেন, কোরআন বিদায়? আরো জোরে কোন? এই কোরআন বিদায় নয়, কোরআন আছে,
এই জন্য আল্লাহ নবী বলেন আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম, আমি হইলাম 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলাম শ্রেষ্ঠ। ওয়া উম্মতি আফজালুল উমাম, আর আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত উম্মতেরা আসছে সমস্ত উম্মতের মধ্যে আমার উম্মত হবে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। আপনারা কি মনে করেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের উপাধি পেয়েছি আমরা, খুশি না বেজার? আরো জোরে কান। এই জন্য আল্লাহ তাআলা কেন বানাইলেন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা। আর আমার নবী বিদায় হয়েছেন, আমার নবীর কাছে আল্লাহ একটা গ্রন্থ দিলেন, এই গ্রন্থের নাম আল কোরআন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোরআনের মহাব্বত, কোরআনের আজমত, কোরআনের ভালোবাসা, কোরআনের আন্তরিকতা আমি পড়তে পারি না। আমি কোরআনের হাফেজ নই, আলেম নই, আমি সাধারণ মুসল্লি। লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি। কোরআনের মহাব্বত, আজমত আমাদের অন্তরে বাজান আসেনি? আরো জোরে কন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, পৃথিবীতে কেউ যদি কোরআনকে অবমাননা করে, কোরআনকে এমনভাবে ব্যঙ্গাত্ম করে, কোরআনকে অপদস্থ করে, কোরআনকে এমনভাবে মুসলিম এই পৃথিবীতে কোরআনকে যদি কেউ বেইজ্জতি করে, আঘাত করে, কোরআনকে লাঞ্ছনা করে, বঞ্চনা করে, আমরা কি মেনে নেব না তার প্রতিবাদ করব? আর জোরে কোন। খানায় কাবার সামনে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে, উতবা সাইবারা বলেন, আয় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও। নবীজি বলছেন, চাচা আপনি আমার সব বন্ধ করতে পারবেন, আল্লাহর কালাম কোরআন আমার জবান থেকে এক মুহূর্তের জন্যে আপনি বন্ধ করতে পারবেন না। আপনারা কি মনে করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের বেঈমান মুশরিকদের বয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছিল? আরো জোরে কোন। وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى। নবীজি এইভাবে খানায় কাবাতে কোরআন তেলাওয়াত করতেন। উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা বলতো, এই মুহাম্মদের ছেলে তো পাগল হয়ে গেছে, দলে দলে মানুষ আমার নবীকে দেখতো, যা একজন আরেকজনকে গুতা দিয়া কয়, এই এত সুন্দর কোরআন তেলাওয়াত মানুষটা জিন্দেগিতে পাগল হতে পারে। একজন আরেকজনকে গুতা দে, এই আল আমিন সাদেক সত্যবাদী বিশ্বস্ত, এই মানুষটা জিন্দেগিতে কোনোদিন পাগল হতে পারে না। যারা বলছে পাগল, দলে দলে আমার নবীকে দেখতে আসছে, আসার পরে দেখে আমার নবী খানায় কাবার মধ্যে হেলান দিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করে, একজন আরেকজনকে গুতা দিয়া কো, এত সুন্দর কণ্ঠওয়ালা, এত সুন্দর পাঞ্জাবি পরনেওয়ালা, জুব্বা পরনেওয়ালা, পাগড়ি পরনেওয়ালা, সুন্দর চেহারাওয়ালা, তিনি আল্লাহর নবী, তিনি পাগল হতে পারেন না। একসাথে এক মাজমাতে 70 জন বেঈমান আল্লাহর নবীর হাত ধরে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াতের বরকতে একসাথে একত্রিত হইয়া আল্লাহর নবীর হাত ধরে কালিমা পড়ে জিন্দেগির জন্য মুসলমান হয়েছে। আপনারা কি মনে করেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তর নরম হয় আর গান বাজনার মাধ্যমে মানুষ নষ্ট হয়? আর জোরে কান। আজও পর্যন্ত কেউ বলতে পারবেন না, আপনারা শিক্ষিত সমাজের মানুষ, ইমুকের লালনের গান শুনে কেউ আল্লাহর ওলি হয়েছে, কেউ প্রমাণ দিতে পারবে না। ইমুক শিল্পের গান শুনে আল্লাহর ওলি হয়েছে, কেউ প্রমাণ দিতে পারবে না। ইমুক গানেদার তার গান শুনে কেউ বুজুর্গ হয়েছে, কেউ প্রমাণ দিতে পারবে না। আর আমাদের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আছে। কোরআন তাফসির শুনে, কোরআনের ব্যাখ্যা শুনে, কোরআনের বয়ান শুনে, কোরআন তেলাওয়াত শুনে অসংখ্য অগণিত চোর, ডাকাত, বদমাশ আল্লাহর ওলিয়ে রূপান্তরিত হয়েছে। জুরে কোন ঠিক কিনা? কারণ এর মধ্যে একটা আকর্ষণ আছে। আপনি দেখবেন একটা গান যখন 1 বছর 2 বছর বাজে, এই যখন আপনি শাস্ত্রলে যাবেন তখন বলবে, এই শাস্ত্রওয়ালা ভাই, ও চার দোকানের ভাই, এই গানটা শুনতে শুনতে আর ভাল লাগে না,
আপনি বাদ দেন। আজও পর্যন্ত আপনাদের মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে, আরেক আপনি দেখবেন বাজারের মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ইমাম সাহেব প্রত্যেক ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করে, খানায়ে কাবার ইমাম সাহেব প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে, মসজিদে নববীর ইমাম সাহেব প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে, মসজিদুল আকসার ইমাম সাহেব প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে। আজও পর্যন্ত কোনো মুসল্লি বলে নাই, ও ইমাম সাহেব সূরা ফাতিহা শুনতে শুনতে আর ভাল লাগে না, বাদ দিয়া দেন, আরেকটা সূরা তেলাওয়াত করেন। আজও পর্যন্ত কোনো মুসল্লি ইমাম সাহেবকে বলছে তো? আর জোরে কোন? কারণ এক এক জায়গায় এক এক মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত এক এক রকম। আপনাদের মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত এক এক রকম, মাদ্রাসা মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত আরও মজা। আপনি যখন যাবেন বাজারের মসজিদের ইমাম সাহেব আরও মজা, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত আরও মজা, মসজিদুল আকসার ইমাম সাহেবের তেলাওয়াত আরও মজা। আপনি যদি মসজিদে নববীতে যান সেখানের ইমাম সাহেবের তেলাওয়াত আরও মজা। আপনি যদি বাইতুল্লাহ খানায়ে কাবাতে নামাজ পড়েন সেখানের ইমাম সাহেবের তেলাওয়াত আরও মজা। আপনারা কি মনে করেন প্রত্যেকের কণ্ঠে কোরআন তেলাওয়াত করলে আলাদা একটা মজা লাগেনি? আরো জোরে কোন? আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি ইনার কোরআন তেলাওয়াত শুনলে অনেক মজা লাগে। আর এই সাইদুল ইসলাম আসাদ দামাত বারাকাতুহুম তিনি তেলাওয়াত করলে অনেক মজা লাগে। আর আব্দুল বাসেত রহমতুল্লাহি আলাইহি তিনার তেলাওয়াত শুনলে মজা লাগে। তার কারণ হইল এই কোরআন শরীফের ভিতরে আলাদা একটা মজা, আলাদা একটা আকর্ষণ দিয়েছেন একজন। আপনারা বলুন তিনি কে? আরো জোরে বলুন কে? কারণ কোরআনের সাথে আপনি যত লাগবেন, কোরআনের সাথে যত মহাব্বত লাগবে, ভালোবাসা আপনার লাগবে, আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে। আমি তো সবসময় বলি আমাদের এমনভাবে সোয়ামিলের ভিতরে যে কাঠ পরিত্যক্ত, যে কাঠের দাম নাই, এই কাঠ দিয়ে যদি রিয়াল বানায় আর সেখানে কোরআন শরীফ যদি রাখা হয় আর রিয়ালের মধ্যে পা যদি লাগে আমরা সম্মান করি, সুমা দেই। জোরে কোন ঠিক নেই? আর আপনি একটা কাপড়ের দোকান যেখানে এক্সট্রা কাপড় রাখছে, যে কাপড়ের কোনো দাম নাই, যে মূল্য নাই, কিন্তু সেই কাপড় দিয়ে আপনি কোরআন শরীফের একটা গিলাপ বানালেন, কিন্তু এই গিলাপটা যদি মাটিতে পড়ে যায়, আপনি যদি সত্যকার মুমিন মুসলমান হয়ে থাকেন, আপনি গিলাপটা হাতে নিবেন, যারা দিবেন চুমা দিবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যেই কাপড়ের দোকানের মধ্যে কোনো মূল্য ছিল না, কোরআন শরীফের সাথে এই কাপড়টা লাগার কারণে তার নাম হয়েছে গিলাপ। যেই কাঠের কোনো মূল্য ছিল না, যেই কাঠের মধ্যে দাম ছিল না, মর্যাদা ছিল না, কিন্তু সেই কাঠ দিয়া রিহাল বানানোর কারণে, কোরআন শরীফ রাখার কারণে সেই কাঠের দাম যেমন বেড়ে যায়, এই কাপড় এর দাম যেমন বেড়ে যায়, ঠিক তেমনিভাবে কোরআন শরীফের সাথে কারো যদি সম্পর্ক রেখে যায়, কারো সম্পর্ক হয়ে যায়, আকাশে আসমানে লৌহে মাহফুজে আল্লাহর আরশে তার মর্যাদা দাম বেড়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোরআন আমাদের শাসন ব্যবস্থা, আমাদের সংবিধান, এই কোরআনের আইন অনুযায়ী, কোরআনের নীতি অনুযায়ী, কোরআনের সংবিধান অনুযায়ী, কোরআনের তারতিব অনুযায়ী আমরা যদি আমাদের সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করি, তাহলে এই রাষ্ট্র জান্নাতি এবং সোনার রাষ্ট্রে পরিণত হবে। জোরে কোন ঠিক নেই? 2 নম্বরে বলতেছিলাম আল্লাহ যিনি হবেন, আমার প্রশ্ন আপনারা বুঝে থাকলে বলবেন, ইনার মরণ আছে তো? জোরে কোন? যিনি আল্লাহ হবেন তার মরণ নাই। আল কাইয়ুম, যিনি আল্লাহ হবেন তিনি সব জায়গায় বিরাজমান। আমি যেখানে না যেতে পারবো, আমার আল্লাহর কুদরতি দৃষ্টি সেখানে থাকবে। মানুষের দ্বারা যা অসম্ভব, আমার আল্লাহর দ্বারা তা সম্ভব। জোরে কোন? সম্ভব তো? আরো জোরে কোন? আল্লাহর দ্বারা সম্ভব। 2 নম্বর কোয়ালিটি আল্লাহ হওয়ার। 3 নম্বর কোয়ালিটি হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ যিনি হবেন তার তন্দ্রাও নাই, তার ঘুমও নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করছে, ঘুমাইছিনি? ঘুমাইছে। তাহলে বোঝা গেল যিনি ঘুমাবেন তিনি আল্লাহ হতে পারবেন। আরো জোরে কোন? তাহলে আল্লাহ যিনি হবেন শুধু ঘুম না, তন্দ্রাও না। ফেরেশতারা বলছে আল্লাহ, ও আল্লাহ আপনি ঘুমান না, তন্দ্রাতেও যান না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ আপনার ঘুম নাই, আপনার তন্দ্রা নাই। তখন আল্লাহ জবাব দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমি যখন ঘুমাইয়া যাই, আমার যদি তন্দ্রা আসে, রাত্রে 3টার সময় ডাক দিয়া যদি বন্দা আমাকে না পায়, রাত্রে 4টার সময় ডাক দিয়া বন্দা বান্দি যদি আমাকে না পায়,
দিনের 2টার সময় ডাক দিয়া বন্দাবান্দি যদি আমাকে না পায় সুবে সাদেকের সময় আমি আল্লাহকে ডাক দিয়া বন্দাবান্দি যদি আমাকে না পায় আমি কিসের আল্লাহ হই না? আপনারা কি মনে করেন রাত্রে 4টার সময় ডাক দিলে আমার আল্লাহ শুনেন তো? আরো জোরে কোন? রাত্রে 3টার সময় ডাক দিবেন আল্লাহ জবাব দিবে লাব্বাইকা ওয়া সাদাকা আবদি। রাত্রে 4টার সময় ডাক দিবেন আল্লাহ জবাব দিবে লাব্বাইকা ওয়া সাদাকা আবদি। দিনের 2টার সময় আপনি ডাক দিবেন আল্লাহ জবাব দিবে লাব্বাইকা ওয়া সাদাকা আবদি। সুবে সাদেকের সময় আল্লাহকে ডাক দিবেন আল্লাহ জবাব দিবে লাব্বাইকা ওয়া সাদাকা আবদি। 24 ঘন্টার যে কোনো সময় আমার আল্লাহকে বন্দা এবং বান্দি সাজদায় পড়ে একবার ডাক দিবে লাব্বাইকা ওয়া সাদাকা আবদি। আল্লাহ সেই বন্দার ডাকে 70 বার জবাব দিয়ে আল্লাহ বলে বান্দা ও বান্দি তুমি আমি আল্লাহরে কেন ডাক দিলা? আমি আল্লাহ তোমার সামনে হাজির। আপনারা কি মনে করেন আল্লাহ শেষ রজনীতে প্রথম আসমানে এসে বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, কে আছো গুনাহগার আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, কে আছো অভাবী আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব। আলা মিন মুবতালান ফাওহা ফিহি, কে আছো অসুস্থ আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাকে এমনভাবে সুস্থ করে দেব। হাত্তা ইয়াতিয়াল ফাজর, ফজরের আগ পর্যন্ত আল্লাহ বলে কে গুনাহগার আমি আল্লাহর কাছে বলো গুনাহ মাফ করে দেব। কে অভাবী আমি আল্লাহর কাছে বলো অভাব দূর করে দেব। কে অসুস্থ আমি আল্লাহর কাছে বলো আমি সুস্থ করে দেব। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যত বড় রোগ আমাদের দেহের ভিতরে আসুক না কেন সুস্থ করার ক্ষমতা আল্লাহর নাই? আমি জোরে কোন? আপনি যদি মনে করেন আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, রোগ দেনেওয়ালা আল্লাহ, এই রোগ থেকে মুক্তি কারণেওয়ালা একজন, আপনারা বলুন তিনি কে? আল্লাহ। আপনি যদি মনে করেন না আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, এই জন্যেই আল্লাহ বলেন আমি বন্দাবান্দি কখন বিপদে পড়ে যাই, বন্দা দিনও বিপদে পড়তে পারে রাত্রেও বিপদে পড়তে পারে, এই জন্যে আমি ঘুমাই না, আমি তন্দ্রাতেও যাই না, আমি ঘুমেও যাই না। বন্দাবান্দি যখনই আমাকে ডাক দিবে বন্দাবান্দির ডাকে জবাব দিয়ে তার সমস্যা সমাধান করার জন্যে আমি আল্লাহ 24 ঘন্টা প্রস্তুত থাকি। আপনারা কি মনে করেন আমাদের এমন একজন রব 24 ঘন্টা যে কোনো এক সময় আল্লাহকে ডাক দিলে আমার আল্লাহ শুনবেন, জবাব দিবেন, সমস্যা সমাধান করবেন? বিশ্বাস আসেনি? আরো জোরে কর। আর অন্যান্য ধর্মাবলম্বীদের যে তাদের যে ভগবান আছে, স্রষ্টা আছে, তাদের ভগবানের সামনে মিষ্টি রাখলে, পায়েস রাখলে, ফিন্নি রাখলে, আমিতি রাখলে, রসমলাই রাখলে তাদের ভগবানের এই রসমলাই মিষ্টান্নর ভিতরে যদি মশা এবং মাছি বসে তাদের ভগবান মশা এবং মাছিকে সরানোর ক্ষমতা আছে তো? কেন? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে ভগবানের সামনে মিষ্টান্ন রাখার পরে এই মিষ্টান্নর ভিতরে মশা এবং মাছি বসে আর সেই মিষ্টান্নর ভিতরে মশা মাছিকে সরানোর যেই ভগবানের ক্ষমতা নাই তিনি জাহান্নাম থেকে মানুষকে রক্ষা করতে পারবেন না। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ এমন একজন রব, বন্দা এবং বান্দি গুনাহগার গুনাহ নিয়ে কবরে গেলেও তওবা করে কবরে যখন যাবে তখন আল্লাহ বলবেন ফেরেশতারা এ গুনাহ করে ফেলছে শয়তানের দুখায়, অসুবিধা নাই, কালিমা নিয়ে যেহেতু কবরে আসছে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর, আমি আল্লাহর জান্নাতের বাড়ি পর্যন্ত পৌঁছানোর জিম্মাদারির দায়িত্ব তাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আমি আল্লাহকে সেই দায়িত্ব দান করেছিলেন। আল্লাহু আকবার বলেন। আমাদের নবী একদিন সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না কইরা 2টা দায়িত্ব দিয়েছেন। আজ থেকে প্রায় 1500 বছর আগে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই 1500 বছর পরে উম্মতেরা যেন ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহর নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে 2টা জিনিস চাইছেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ খেয়াল করে বুঝবেন, আল্লাহর নবী একদিন সিজদায় পড়ে গেলেন। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বললেন পৃথিবীর মানুষেরা রে, আমি আমার স্বামী মুহাম্মদের এত লম্বা সিজদা জিন্দেগিতে দেখি নাই। আমি আয়েশা ভাবলাম আল্লাহর নবী হয়তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছেন। আমি আয়েশা আল্লাহর নবীর পায়ের আঙ্গুল মোবারকে চাপ দিলাম। আমি আয়েশা বুঝতে পারলাম আল্লাহর নবীর সিজদায় আমার আল্লাহর সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ।
আমার আল্লাহর সাথে কথা বলতেছেন। আল্লাহ নবী সাজদায় বলেন, ওগো আল্লাহ, আমি নবী বিদায় হয়ে গেলে আমার উম্মতদেরকে কে দেখাশোনা করবে? আল্লাহ, আমি বিদায় হয়ে গেলে আমার উম্মতদেরকে পাহারাদারি কে করবে? আল্লাহ তখন ডেকে ডেকে বললেন, জিবরাইল রায়, যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু মোহাম্মদকে গিয়া সালাম দাও, বন্ধুকে বলে দাও সাজদার থেকে উঠে যাওয়ার জন্যে। আমার বন্ধু পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার বন্ধুর উম্মতেরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে পড়ে ঈমান নিয়ে কবরে আসবে, আমার বন্ধুর উম্মতেরা যারা কালিমা পড়ে পড়ে পৃথিবীতে বিচরণ করবে, আমার বন্ধু পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার বন্ধুর উম্মতের জিম্মাদারির দায়িত্ব এই মুহূর্তে স্বয়ং আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। বলছেন আমার নবী বিদায় হয়ে গেলে আমার নবীর উম্মতের